যুবক যারা আছেন এবং অভিভাবক যারা আছেন, তাহলে আপনারা বুঝতে পারলেন বিয়েটা একটা ইবাদত। এখন ছেলে মেয়েকে যখন বিয়ে করাবেন কিছু মূলনীতি আছে। একজনের পক্ষ থেকে প্রস্তাব যাবে, আরেকজনের পক্ষ থেকে গৃহীত হবে। বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়েরা কয়েকটা জিনিস দেখতে হবে। পরিবার ব্যবস্থা কিন্তু রাজশাহীর অবস্থাও খারাপ, চিটাগাংয়ের অবস্থাও খারাপ, ঢাকার অবস্থাও খারাপ। কেন খারাপ এটা নিয়ে কিন্তু কেউ গবেষণা করতেছি না। আমরা মসজিদগুলোতে আমরা আলোচনা করি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ঠিক আছে। এর বাইরে অসংখ্য বিষয় আছে যেগুলো পারিবারিক কাউন্সেলিং করা জরুরি। এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা ভাই দূরে চলে এসেছি। আমরা এখন মেয়ে দেখতে গিয়ে, ছেলে দেখতে গিয়ে প্রথম প্রশ্নটা করি, ছেলে করে কি? যদি শুনছে বিসিএস ক্যাডার, সমস্যা নাই, দাঁত একটাও না থাকুক, কথা বলেন না কেন? যদি শুনছে সরকারি চাকরি, আর কোনো কথা নাই। ছেলে এখন পেশাব টেশাব করে পানি নেক না নেক ওটা ম্যাটার করে না, কথা বলেন না কেন? যদি শুনছে মেয়ে রুয়েট থেকে পাস করা, ও খাটো না মোটা না কালো না লম্বা, চুল আছে না নাই দেখার টাইম না, রুয়েটিয়ান বুয়েটিয়ান আর রাবি থেকে পাস করা, কথা বলেন না কেন? কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে না, বিয়ের সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই ভাই। বিয়ের সাথে সম্পর্ক হচ্ছে আপনার হৃদয়ের, আপনার ক্যারেক্টারের, আপনার চারটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন। প্রথমে ছেলেদের কথা বলে, মেয়ে তো আপনারা অনেকেই দেখেন, আর এখন তো মেয়ে দেখতে যায় দল বাইধে, ওই দুলাভাই আছে, চাচা তো দুলাভাই, এটারও ভাই হায়ার করে নিয়ে আসবে। আল্লাহকে আপনার চোখে ঠাডা মারছে? আপনি আপনার বউরা আপনি দেখতে পারেন না, আপনি নির্ধারণ করতে পারেন না, কেন আপনি দল বাইধে বউ দেখতে যাবেন? এটা বন্ধ করতে হবে, ইনশাল্লাহ বলেন। কোন দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে বউ দেখার সময় নেওয়া যাবে? যাবে? ছেলেদের চারটা জিনিস দেখবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চারটা জিনিস ছিল দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়েকে না দুই মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক মেয়ে মারা গেল, আর এক মেয়েকে নবীজি তার হাতে তুলে দিয়েছিলেন। কি গুণ ছিল? এক নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি তাকওয়াবান। দুই নাম্বার ওসমান ছিলেন সম্পদশালী। তিন নাম্বার ওসমান ছিলেন লজ্জাশীল, লাজুক প্রকৃতির। চার নাম্বার ওসমান ছিলেন দায়িত্ববান পুরুষ। পুরুষের এই চারটা জিনিস দেখে বিয়ে করতে বলা হয়েছে। মেয়ের বাবারা, অভিভাবকরা যারা আছেন, এই চারটা জিনিস বিয়ে করার ক্ষেত্রে দেখে নেবেন। সম্পদ আছে কিনা এটা দেখতে বলা হয়েছে, তার ক্যারিয়ার দেখতে বলা হয় নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মনে রাখবেন, রাজশাহী কলেজে পড়েও অনেকে বিসিএস ক্যাডার আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, এখন ভালো পয়সা কামাচ্ছে এবং এখানে কোটিপতিও আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ে গাঁজাখোর আছে, এই এলাকায় আমার পরিচিত। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ক্যারিয়ারের সাথে বিয়ের সম্পর্ক নাই। আমি মুস্তাফিজুর রহমানী হুজুর মানুষ, লন্ডন টাইনে ধরে এখানে থাকেন, বাংলাদেশ টাইনে ধরে এখানে থাকেন। আমার ভাল লাগে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এই জন্য মায়ের টানে, মাটির টানে আমি বারবার ফিরে আসি। কেন আসি? দিনের কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে। আপনি যখন দিনের জন্য নিজেকে ওইভাবে প্রিপারেশন নেবেন, তৈরি করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে তো বেটার কিছু ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়ের বাবারা চার জিনিস ছেলেদের দেখবেন, শুধু টাকা পয়সা না। এমন ছেলে চুজ করেছেন যে ছেলেটা বছরে ঈদের নামাজও পড়ে না। এটা আবার নাউজুবিল্লাহ আসতে কইতেছে, এরকম আছে না অনেকে? ঈদের নামাজও পড়ে না। এখন আপনি ধরবেন কিভাবে? ধরবেন হুজুরে জিজ্ঞাসবেন এসে যে চৌধুরী সাহেবের মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিব হুজুর, এটা মসজিদে নামাজ পড়ে কিনা? হুজুর হ্যাঁ পড়ে তো। হুজুর 5 ওয়াক্ত নেই, 2 ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজই পড়ে না। এই ছেলের সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? শুনেন, যে আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি করতে পারে, নামাজ না পড়া হচ্ছে আল্লাহর হক নষ্ট করা। কার হক? আরেকটু জোরে বলেন, কার হক? নামাজ না পড়া হচ্ছে আল্লাহর হক নষ্ট করা। যেই ছেলেটা আল্লাহর হক নষ্ট করতে পারে, সেই ছেলেটা আপনার মেয়ের হক নষ্ট করতে সময় নেবে না। কথা বোঝাতে পেরেছে? যেই মেয়েটা আল্লাহর হক নষ্ট করে, সেই মেয়েটা আপনার ছেলের হক আর শ্বশুর শাশুড়ির হক নষ্ট করতে সময় নেবে না। কথাগুলো দামি কথা, একটু লিখে নিয়েন কলিজার মধ্যে। যদি মানেন সুখ পাবেন, না মানলে সুখ পাবেন না। মনে রাখবেন, পৃথিবীতে আবারও বলি, সুখের মূল জায়গা হচ্ছে পরিবার। পরিবার ঠিক, আপনি সুখী। পরিবার ঠিক নাই, যত বড় বিসিএস ক্যাডারই হোক, ওই চেয়ারে বসে বসে ঝিমাইবেন, খালি সুখ পাইবেন না, ঠিক না? তো আম গাছ লাগাইছেন, আম থেকে আমি বাইর হবে গাছ থেকে। তেঁতুল গাছ লাগাইছেন, তেঁতুলি বাইর হবে। তেঁতুল গাছ থেকে যেমন আম আশা করা যায় না, দিনহীন বিসিএস ক্যাডার অথবা পুলিশ অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর থেকেও ভালো সুখ, শান্তি, ভালো কিছু আশা করা যায়।